বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার প্রেমে অন্ধ আমি, তোমার ভালোবাসায় দিন কাটে না, রাত কাটে না, দিন কাটে না, রাত কাটে না, তোমায় পাবার আশায়, তোমায় পাবার আশায়। কেউ বা আমায় পাগল বলে, কেউ বা বলে বোকা, কেউ বা বলে অজ্ঞা, কেউ বলে একরোখা। যে যাই বলুক কি আসে যায়, যে যাই বলুক কি আসে যায়, মারুক কথারি তীর। লা ইলাহা ইল্লাহু ওয়াস-সামিউল বাসীর। তোমার প্রেমে অন্ধ আমি, তোমার ভালোবাসায় দিন কাটে না, রাত কাটে না, দিন কাটে না, রাত কাটে না, তোমায় পাবার আশায়, তোমায় পাবার আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. গগনে ভুবনে যত প্রশংসা আল্লাহর, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার প্রতি আমরা ঈমান রাখি, যিনি আমাদেরকে দেখিয়ে গেছেন সত্যের পথ, যে পথে আমরা চলমান থাকি। সর্বপ্রথম উপস্থিতির কাছে আমার একান্ত কৃতজ্ঞতা, যে উপস্থিতি আমাকে ভালোবাসেন। আমিও জানাই আমিও আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। যে সুন্দর চেহারা এই আল্লাহর ঘরে এসে উপস্থিত হয়েছে, শুক্রবারের সকালে মিঠা ঘুম ছেড়ে যারা দিনের আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছেন,
তারা সত্যপক্ষেই ভালোবাসা পাওয়ার যোগ্য। যারা আমরা মুসলমান, যারা শতদা বিভক্ত, নানা সমস্যায় জর্জরিত, একটু আগেই শুনলেন মুসলমানদের কত রকমের সমস্যা। কোথাও খুন হচ্ছে, কোথাও আপোষে লড়ে মরছে, শিরকে জর্জরিত, রাজনৈতিক ব্যাপারে তারা নানা দিক থেকে সমস্যায় জর্জরিত। এই অবস্থায়, এই পরিস্থিতিতে বিশেষ করে যুব সমাজের ভূমিকা কি? তাছাড়া মৌলিকভাবে যুব সমাজকে কি করা উচিত? যুব সমাজের কি কি সমস্যা আছে সেইগুলো সমীক্ষা করার জন্য, আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করার জন্য আমার লেখা একটা বই আছে, আপনারা জানেন, যুব সমস্যা ও তার সারি সমাধান। আমি মোটামুটি যে কথাগুলো বলবো প্রায় সেই বইয়ে আছে। সুতরাং আগেই আবেদন করছি যে যারা এখানে এসেছেন তারা বইটা একটা কপি সঙ্গে নিয়ে যাবেন। বই বাইরে রাখা আছে, একটা কপি সঙ্গে নেবেন। কারণ যুব সমাজের জন্য একান্ত পড়ে দেখা দরকার কি সমস্যা আছে তার। আমি সংক্ষেপে তার কিছু আলোচনা করব। যেমন যুবকের একটা সমস্যা হলো যুবক ও বেকারত্ব, যুবক এবং ব্যক্তি স্বাধীনতা, যুবক ও পরিবেশ, তারপর যুবক ও প্রচার মাধ্যম, যুবক ও শিক্ষা ব্যবস্থা, যুবক ও অনুকরণ প্রবণতা, যুবক ও বন্ধুত্ব, আর বন্ধুত্বের মাঝে আছে বিবাহ সমস্যা, কারণ স্ত্রীও একরকম বন্ধু, যুবক ও খেলাধুলা, যুবক ও গান বাজনা, যুবক ও যৌবন, যুবক ও যৌবন, আর যৌবনের মাঝেই আসে আসল যুবক, আর সেখানেই শুরু হয় বিরাট সমস্যা, যেমন নজরবাজি। সেখান থেকেই শুরু হয় যুবক ও নারী প্রেম, প্রেম রোগের চিকিৎসা, আর প্রেম থেকে শুরু হয়, প্রেম তো বা দুই রকম, পবিত্র প্রেম আর অপবিত্র প্রেম। অপবিত্র প্রেম থেকে শুরু হয় ব্যভিচার, যুবক ও ব্যভিচার, যুবক ও সমকাম, পশুগমন, হস্তমৈথুন, স্বপ্নদোষ, যুবক ও বিবাহ সমস্যা, যুবক ও অতিরঞ্জন ইত্যাদি আলোচনা আমার ওই বইয়ে আছে। আজ আমি এত আলোচনা এই 1 ঘন্টা সময় যে করতে পারবো বলে মনে হয় না। যতটা পারি আপনাদের সামনে আলোচনা করে যাব। আজকের যুবক যে নানা সমস্যার সম্মুখীন হয়েছে, সমষ্টিগতভাবে 3 প্রকারের যুবক আছে। শুধু যুবকই না, বৃদ্ধ কি নাই হুজুর? বৃদ্ধ আছে। 3 প্রকারের যুবক আছে। নম্বর 1, যে যুবক উচিত ছিল কি সবারই উচিত, সাবালক হওয়া মাত্রই সবারই উচিত প্রথম যে ফরজ হয় সে ফরজটা কি? জ্ঞান শিক্ষা করা, নামাজ না, জ্ঞান শিক্ষা করা। আল্লাহ কি? প্রথমে কি জ্ঞান অর্জন করতে হবে? যে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার জ্ঞান, আল্লাহ সম্পর্কে জ্ঞান, তৌহিদের জ্ঞান, তারপরে নামাজে আসুন, ইত্যাদি জ্ঞান শিক্ষা করা প্রথম ফরজ। এমনও মানুষ আছে, এমনও যুবক আছে যে শরীয়ত সম্পর্কে কিছুই জানে না, জ্ঞান শিক্ষা করে না।
অনেক কিছুই জানে, বিরাট পণ্ডিত, প্রফেসর, রাজনৈতিক নেতা, চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে, কিন্তু যে শিক্ষা করা ফরজ ছিল সে ফরজ পালন করেনি। এই যুবকের কি করা উচিত? বর্তমান প্রেক্ষাপটে এই যুবকের কি করা উচিত? জ্ঞান শিক্ষা যে ফরজ ছিল সেই ফরজ পালন করা উচিত। জ্ঞান শিক্ষা করুন, জ্ঞান শিক্ষা ফরজ, যে জ্ঞান শিক্ষা করা ফরজ সেই জ্ঞান শিক্ষা করুন। এই হলো প্রথম কর্তব্য। নম্বর 2, এমন যুবক আছে, এমন মানুষ আছে যে মানুষ জ্ঞান শিক্ষা করেছে, জ্ঞান শিক্ষা করেছে, তৌহিদের দর্শ নিচ্ছে, মাশাআল্লাহ ইসলামিক সেন্টারেও আছে, বিভিন্ন জলসা জলুসে যায়, মসজিদেও আছে, জ্ঞান আছে। কিন্তু সমস্যা হলো কি, তার একটা জিনিসের কমি আছে, সেটা হলো তার আমল নেই। জানে কিন্তু মানে না, পালন করে না। যেটুকু জানে সেটুকুর উপরে তার আমল নেই। কোন কাজ দেবে, ফলহীন গাছ, তার কোনো কদর আছে? ফুলহীন গাছের কোনো কদর আছে? যে গাছের ফল ফুল নেই সে গাছের কদর নেই। এ জ্ঞান শিক্ষা করেছে কিন্তু কোনো আমল করেনি। দ্বিতীয় শ্রেণীর যুবক যার জ্ঞান আছে কিন্তু আমল নেই, তার উচিত আমল করা। আমল করুন, যেটুকু শিখলেন আমল করুন। ইসলামী বিষয়ে, শরীয়তের বিষয়ে, তৌহিদের বিষয়ে যেটুকু শিখেছেন আমল করুন। নম্বর 3, তৃতীয় প্রকার যুবক, পৃথিবীর এই প্রেক্ষাপটে তার করা কি উচিত? যে যুবকের জ্ঞান আছে, যে যুবকের আমল আছে, মাশাআল্লাহ জ্ঞান শিক্ষা করেছে, যথাসম্ভব আমল করে, যথাসম্ভব নামাজ পড়ে, রোজা রাখে এবং যা কিছু করার দরকার করে যায়, কিন্তু আর একটা জিনিসের কমি আছে। সেই কমিটা কি হুজুর? কমিটা হলো এই যে সে যুবক হলো এমন যুবক যে মনে করে চাচা আপন জান বাঁচা, খালাস, আপনি নিজে বাঁচলে বাপের নাম, যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, আমার দরকার নেই, আমি শিখেছি, আমি আমল করছি, আমি এবং আমার বাপ বেহেশতে গেলেই যথেষ্ট। এরকম মানুষ আছে না নেই? এই যুবক দ্বারা তো কোনো কাজ হবে না। এই যুবকের উচিত নিজে যেমন শিক্ষা করেছে, আমল করছে, সেই রকমই অপরকে শিক্ষা দেওয়া, অপরকে আমল করার জন্য তাকিদ দেওয়া, তাকিদ দিতে হবে। শুধু নিজে বেহেশতে গেলে হবে না, অসম্ভব। সমুদ্রের তুফানে কিস্তি ডুবে যাবে, সেই কিস্তি, সেই পানি জাহাজ, যে জাহাজের উদাহরণ দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদাহরণটা সবাই আপনারা জানেন। সংক্ষেপে এই, জাহাজ চলছে, জাহাজটি হচ্ছে দুতলা, নিচের তলায় কিছু লোক জায়গা পেয়েছে, উপর তলায় কিছু লোক জায়গা পেয়েছে। লম্বা সফরে পানির দরকার, তো নিচের তলার লোক পানি নিতে উপরে যেত, উপর তলার লোকরা ডিস্টার্ব অনুভব করতো, এরা উপর তলায় আসছে কেন। যখন বারবার ডিস্টার্ব অনুভব করে নিচের তলার লোকগুলো বারবার যাওয়ার